শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, সমালোচনা, কল্পনা ও জল্পনা এখন বাংলাদেশ জুড়ে সর্বত্র একেবারে তুঙ্গে। সবার মনে প্রশ্ন, তিনি কি সত্যিই আসবেন? আসার পর কি হবে? নাহিদ ইসলাম তো বলেছেন ফাঁসির দড়ি তৈরি, তিনি এলেই ঝুলিয়ে দেয়া হবে। সে কথা শুনে জামাত আর তার সাঙ্গপাঙ্গরা আনন্দে একেবারে উদ্বেল। আনন্দ বিএনপিরও হচ্ছে, তবে তারা খুশি চেপে আছে, সরকারে আছে কিনা তাই। তবে এত সব খবর উঠছে বাতাসে, কিন্তু একটা প্রশ্ন তেমন আলোচনায় আসছে না। সেটা হলো, হাসিনা তো ফিরবেন বলেছেন, কিন্তু কিভাবে ফিরবেন? প্রথমে ভাবা গিয়েছিল বাংলাদেশের সরকার তাকে একেবারে লোফা ক্যাচ পেলে ফিল্ডার যেমন খুশি হয় তেমন খুশি হয়েই লুফে নেবে শেখ হাসিনাকে, তারপর ঢাকায় পৌঁছলেই জেলখানায় রেখে দেবে এবং দিনক্ষণ দেখে ঝুলিয়ে দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 7-5 ভেবে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তারা দুই ঠোঁটে আঠা লাগিয়েছে। নয়াদিল্লির সাউথ ব্লকে গোয়েন্দারা গোপন খবর দিচ্ছে তারেক রহমানের বিএনপি সরকার হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছার খবর জেনে খুশি নয় আদৌ। কেন? কারণ তারা জানে হাসিনা দেশে ফিরলে তাদের অসুবিধা। ব্যস্ত চলছে সরকার, কেন আবার ঝাড়ের বাঁশ ঘরে ডেকে নিয়ে আসা? আরও একটা সন্দেহ বিএনপির, সেটা ভারতের মতিগতি নিয়ে। ভারত কি চাইছে বুঝতে পারছে না। এতদিন ব্যস্ত রেখে দিয়েছিল ভারত হাসিনাকে তাদের দেশে, এখন এই যে ফেরত পাঠানো, এটা কেন? 24-এর মতো রাস্তার আন্দোলন তৈরি করে এই সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত নেই তো? সুতরাং যা 70 পরের ঘাড়ে, হাসিনা থাকুন না ভারতে, তার ফেরার ব্যাপারে বিএনপি সরকার হ্যাঁ বলবে না, আবার নাও বলবে না, মৌনী বাবা সেজে বসে থাকবে চুপচাপ। ভাবুন তো, যদি সত্যিই এমনটা হয়, শেখ হাসিনা ফিরবেন কি করে দেশে? তাহলে কি ভারতেই কাটাতে হবে তাকে বাকি জীবন? কি আছে তারেক রহমানের মনে? কি আছে বিএনপি, জামাত, এনসিপি এবং যাদের কথায় পুতুল নাচের আসর বসেছে বাংলাদেশে গত 2 বছর ধরে, তাদের মনে কি আছে? এবং দেশ ও আন্তর্জাতিক আইন কানুন বা কি বলছে বিষয়টা নিয়ে? আজকের এই প্রতিবেদনে আমরা এই সব সম্ভাব্য সমস্যা ও তার নিদান কিভাবে মিলতে পারে সেই আলোচনা করব। একটু বড় হয়ে যাওয়ার ভয় আছে প্রতিবেদন, তাই অনুরোধ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। একজন নাগরিককে কি তার নিজের দেশে ঢুকতে দেয়া নিষিদ্ধ করা যায়? ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যখন একটি বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি দেশের রাজনৈতিক ইতিহাস বদলে গেছে। 1979 সালে তেহরানের বিমানবন্দরে নেমেছিলেন আয়াতুল্লাহ খোমেনি। 2007 সালে করাচি বিমানবন্দরে নেমেছিলেন বেনজির ভুট্টো। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা, দুটো দেশের ইতিহাসও আলাদা, কিন্তু একটা বিষয় অদ্ভুত মিল ছিল। দুজনের প্রত্যাবর্তনই শুধু একজন মানুষের দেশে ফেরা ছিল না, সেটি ছিল একটি রাষ্ট্রের ভবিষ্যতের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ দক্ষিণ এশিয়ায় আবার কি তেমনই একটা মুহূর্ত তৈরি হতে চলেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনায়? আর সেজন্যই কি তিনি ডিসেম্বরে ফিরে যাবেন দেশে? ডিসেম্বরের মধ্যে এই ঘোষণা দেওয়ার পর থেকে একটা দুশ্চিন্তা ও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বাংলাদেশে বর্তমানে যারা সরকারে থেকে এবং সরকারের বিরুদ্ধ দলে বসে থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে। তাই হাসিনার ফিরে আসার ঘোষণায় তারা বাক্যহারা, ভয়ের মধ্যে রয়েছেন। শেখ হাসিনা প্রকাশ্যে জানিয়েছেন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, কিন্তু প্রশ্ন উঠছে ফিরবেন কিভাবে? যে বাংলাদেশের সরকার প্রথমে মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এবং তারপরের তারেক রহমানের বিএনপি গভর্নমেন্ট হাসিনাকে ফেরত চাই ফেরত চাই বলে এত হল্লা তুলেছিল, তারা হাসিনার ঘোষণার পর
মুখে একেবারে কুলু পেটেছে। কোথায় এই ঘোষণা শুনে বলবে ডিসেম্বর পর্যন্ত দেরি করার কি দরকার, তাড়াতাড়ি এলেই তো হয়, আমরা আমাদের কাজটা শেষ করতে পারি। কবে আসবেন বলুন, বিমান পাঠাচ্ছি, এটাই তো বলা উচিত ছিল। এই কথা তো বলছেনই না, বরং একেবারে চুপ, যেন ভয় পেয়েছেন। কিন্তু তার ভয় পাওয়াটা, তাদের ভয় পাওয়াটা তাদের কাছে থাক। আমরা হাসিনার কথায় ফিরি। কিভাবে ফিরবেন তিনি দেশে? মানুষ তো পাখি নয়, পাখির পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, পাখিকে আকাশে আটকে দেওয়ার কেউ নেই। মানুষের জন্য সীমান্ত আছে, সেখানে পারাপারের জন্য ডকুমেন্ট লাগে, ভাই ভূমিতে গেলেও ডকুমেন্ট, আকাশে গেলেও ডকুমেন্ট। সুতরাং ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মতো তিনি বেনাপোল বর্ডার দিয়ে স্থল পথে ঢাকা যাবেন, নাকি দিল্লি থেকে আকাশ পথে ঢাকা যাবেন, সেই বিষয়ে আলোচনার আগে প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে তিনি যাবেন। বিমানে যেতে গেলে কাগজ লাগবে, গাড়িতে যেতে গেলেও কাগজ লাগবে। এটা লাগবে তখনই যখন বাংলাদেশের সরকার চাইবে না যে তিনি দেশে ফিরুন। গোয়েন্দা সূত্রে নয়াদিল্লির সাউথ ব্লক কিন্তু এরকমই খবর পেয়েছেন। খবরটা হলো বাংলাদেশের সরকার ফেরার কাগজ পাঠাবে না, মানে কোনো অনুমতি পাঠাবে না, বিমান পাঠাবে না, এই বিষয়ে আলোচনা করতেই তারা রাজি নয়। বেনাপোল সীমান্তে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে গেলে কিংবা বাংলাদেশগামী বিমানে দিল্লি থেকে উঠতে গেলে টিকিট কাটলেই হয় না। প্রথম প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠছেন, কোথায় আপনার পাসপোর্ট। দিল্লিতে না ভারত সরকার এই সমস্যার দায়িত্ব নিয়ে মিটিয়ে দিল, কারণ তার পাসপোর্ট তো বাংলাদেশ সরকার সেই 2024-এই বাতিল করে দিয়েছেন। কিন্তু কথাটা হলো ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ যদি ঢুকতে না দেয়, যদি বলে আমরা তো দেশে আসার কোনো অনুমতি দিইনি আপনাকে, কোথায় আপনার পাসপোর্ট, কোথায় আপনার বিশেষ অনুমতি, এই বলে যদি ইমিগ্রেশন তাকে ঢুকতে না দেয় দেশে, তাহলে কি হবে? এটা ঠিক যে পাসপোর্ট আর নাগরিকত্ব এই দুটো জিনিস এক নয়। আমরা সাধারণ মানুষ প্রায়ই ভাবি পাসপোর্ট নেই মানে বিদেশ যাওয়া যাবে না, ঠিক, কথাটা ঠিক। কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে মানেই কারণ নাগরিকত্ব শেষ হয়ে গেল, এটা ভুল ধারণা। পাসপোর্ট হলো একটা ট্রাভেল ডকুমেন্ট, আর নাগরিকত্ব হলো একটা লিগ্যাল স্ট্যাটাস, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার পাসপোর্ট বাতিল হতে পারে, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে পারে, আপনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, কিন্তু তাতে আপনি আপনার দেশের নাগরিকত্ব হারান না। আজ পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো তথ্য নেই যে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করেছে সেখানকার সরকার, অর্থাৎ তিনি এখনো বাংলাদেশের নাগরিক। আর দেশের নাগরিক দেশে ফিরবে, তাতে কি বাধা দেয়া যায়? আন্তর্জাতিক আইন কি বলছে এই ব্যাপারে? আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক একটা নীতি হলো কোনো নাগরিককে ইচ্ছা মতো নিজের দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই যে বাংলাদেশি নাগরিকদের ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত দিচ্ছে, তারা যদি সত্যি বাংলাদেশের নাগরিক হয় তাহলে কোন আইনে ফেরত পাঠানো হচ্ছে এইসব ব্যাপার দেখা, সেটা আদৌ কোনো অধিকার বাংলাদেশের নেই। সে কারণ সেই নাগরিকের অধিকার আছে তার দেশে প্রবেশের অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। তাই ভারত তাদের নিয়ম মাফিক ইত্যাদি কাজ করে ফেরত পাঠাচ্ছে না, এই ব্যাপারটা নয়। এটা নিছক নৈতিক বক্তব্য নয়, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি নীতি। এর অর্থ এই নয় যে শেখ হাসিনা দেশে ফিরে মুক্তভাবে ঘুরে বেড়াবেন, একদমই নয়। সরকার চাইলে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে পারে, কারণ আইনত তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু গ্রেপ্তার করা আর দেশে ঢুকতে না দেয়া এই দুটো বিষয় এক নয়। আইন মানলে দেশে তাকে ঢুকতে দিতেই হবে, এটা বাংলাদেশের আইন যেমন, এটা সারা পৃথিবীর আইন, আন্তর্জাতিক আইন। তাই ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস শেখ হাসিনার কাছে থাক বা নাই থাক,